আমি নিয়ত করছি এদের সামনে কয়েকদিন পরে আইতেছে নির্বাচন, এটার আগ দিয়া দেশ থেকে চলে যাব, কয়েকদিন গিয়া বেড়ে আমু, উমরায়ও যেতে পারি কিংবা অন্য জায়গায়ও যেতে পারি। কেন জানেন? কারণ আমি এই তথাকথিত রাজনীতিতে বিশ্বাসই করি না। আমি না, শুধু এই উম্মাকে বলবো এই তন্ত্রমন্ত্রের পথ ছেড়ে দেন। মানুষ স্বপ্ন দেখতেছে, বিশাল স্বপ্ন, কোনো কিছুই হবে না, ঘোড়ার ডিম। এই সিস্টেম যতদিন পরিবর্তন না হবে, এই তন্ত্রমন্ত্রের পথ দিয়া চ্যালেঞ্জ করলাম, পরিবর্তন আসবে না। লিখে রাখেন, আজকে হুজুরের কথা ভালো লাগবে না, এই দল ওই দল করেন তো, বিভিন্ন দলে যুক্ত, নিজে মনে করছে হুজুর আমার দল আসলে তো একবারে স্বর্ণের পাহাড় দিয়া মুড়াইয়া একটা সোনার বাংলাদেশ করে ফেলবো। এগুলো আপনাদের ধারণা ভাই, এগুলো আপনাদের ধারণা ভাই। এই গোলামির তন্ত্রমন্ত্রের যে রাজনীতি, এটা দিয়ে আদৌ পরিবর্তন হবে না, হবে না, হবে না। যেই দিন আল্লাহর জমিনে আল্লাহর শাসন প্রতিষ্ঠা হবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহর জমিনে হুকুম চলবে একমাত্র কার? বলেন কার? আল্লাহর জমিনে হুকুম। আর যদি দুনিয়াদারদের হুকুম চলে, খুন হবে মুসাব্বির, তদন্ত, মামলা, তারপরে মামলার জমা দেওয়া, চার্জশিট জমা দিতে 2 বছর, এরপরে 7 বছর 10 বছর পরে মামলার রায়, এরপরে 10 বছর পরে রায় হয়েছে, বা আসামি পক্ষ গিয়ে আপিল করবে, আরও 2-3 বছর আপিল শুনানি, আরও 3 বছর চলে গেলে রিভিউ, লিভ টু আপিল, আপিল খারিজ, রিভিউ খারিজ, এরপরে সব কিছু শেষে আসামিকে কাঠগড়ায় নেওয়া হবে, আসামিকে ফাঁসির জন্য নেওয়া হবে। এরপরে আছে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমা। 15 বছর চলে গেছে, যারা বিচার চাইতে গেছিল এরা ছোটবেলা থেকে বৃদ্ধ হয়ে গেছে। এই তো শাসন, এই তো দুনিয়াবি শাসনের নমুনা। আমার ভাই উসমান হাদি হত্যা হয়েছে, আমার ভাই মুসাব্বির হত্যা হয়েছে, আরও যত হত্যা হচ্ছে, বিচারের নামে প্রহসন। এই গণতন্ত্রের বিচার এত ডিলে রে ভাই। খুন হয়েছে 2025 সালে, বিচারের রায় হয় 35 সালে, রায় কার্যকর হইতে হইতে 40 সাল, এরপরে 40 সালে গিয়া যদি কোনোভাবে রাষ্ট্রপতির ক্ষমা পাওয়া যায় তাইলে বিচার শেষ। প্রিয় ভাইয়েরা আমার, এই শাসন আমরা চাই? একটু কি বুঝে আসে? আপনাদেরকে একটা হালত শোনাই, শুনে রায় উঠেন না, আপনাদেরকে একটা হালত শোনাই। আমি 10 মাস কারাগারে ছিলাম, কষ্ট পাচ্ছেন? আমি 10 মাস কারাগারে ছিলাম, 26 দিন রিমান্ডে। প্রথম দিকের কথা বলছি। হঠাৎ করে আমাকে নিয়ে আপনার কোর্টের মধ্যে তুলছে, হাজিরা দিতে গেছি। ওমা, আমি ওই সময় তো এত বুঝতাম না, মামলা এত অভিজ্ঞ ছিলাম না, জানতাম না। আমার একজন এসে বলতেছে পিপি কোর্টের মধ্যে, হুজুর আপনি কি দোষী না নির্দোষ? 10 মাস পরে, কয় মাস? আমি কিরে কি কয়? 10 মাস জেল খাটলাম, 26 দিন রিমান্ডে থাকলাম, এখন কয় দোষী না নির্দোষ? এটি কি কয়? তাইলে এতদিন যে আমি জেল কাটলাম এটা কই গেল? রিমান্ডে থাকলাম এটা কই গেল? ফাও। মানে আপনারা যারা আইনের বিষয়ে জানেন না, উকিলদের কাছে জানবেন, যারা মামলা চালায় এদের কাছে জানবেন। চার্জশিট দেওয়ার সময় জিগায়, কি জিগায়? জিজ্ঞেস করে আপনি দোষী না নির্দোষ। আরে ভাই, আপনি দোষী না নির্দোষ এটা যদি চার্জশিট দেওয়ার সময় জিজ্ঞেস করবেন, তা আমরা 10 মাস জেলে রাখলেন কেন? 26 দিন রিমান্ডে রাখছেন, ইচ্ছা মতো নির্যাতন করছেন, ইচ্ছা মতো আমাদেরকে আঘাত করছেন, এখন জিজ্ঞেস করেন দোষী না নির্দোষ? এই হলো এই তথাকথিত তাগুতি আইন। একবার কি মনে প্রশ্ন জাগে না, এটা কি ধরনের আইন রে ভাই? 10 মাস পরে জিজ্ঞেস করে আপনি দোষী না নির্দোষ, তারপরে 3 বছর 5 বছর 7 বছর, কারো 10 বছর মামলার রায় হয়। আমি এক কথা বলছিলাম বক্তব্য দিতে গিয়া, একটু মিস্টেক হয়েছে, ইচ্ছা করে বলি নাই, সিরিয়াসলি বললাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে চেয়ারম্যান মানি না, ইসলামের বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে উপজেলা চেয়ারম্যান মানি না, আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে এমপি মানি না, মন্ত্রী মানি না, প্রধানমন্ত্রী মানি না, রাষ্ট্রপতি মানি না, যদি আল্লাহ এবং রসুলের কোরআনের বিরুদ্ধে যায়। শর্ত কি ছিল? আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে গেলে। এই কথা বলতে গিয়া একটা কথা রাগে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ যায় এমন কসুর প্রধানমন্ত্রীও মানি। এই কথা কওয়ার কারণে, এক কথার কারণে মামলা দিছিল 8টা। আচ্ছা আমারে বলেন কথা কয়টা? মামলা কয়টা? এক কথায় 8 মামলা চলে, এক কথায় 8 মামলা চলে। আমার অ্যাডভোকেট, বিএনপির সিনিয়র আইনজীবী, আমার মামলা লড়ছিলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন কুকন, উনি প্রধান বিচারপতি তৎকালীন ওবায়দুল হাসান, নাম কি? ওবায়দুল হাসান, বাড়ি নেত্রকোনায়। এই লোকটা একটা ভণ্ড লোক।
এই লোক ওনাকে জিজ্ঞেস করছে আমাদের উকিল মাহবুবউদ্দিন কুকন সাহেব, মাই লর্ড, আমার মক্কেল একটা কথা বলেছে। কয়টা? একটা কথার কারণে মামলা হবে, একটা মামলা হয়েছে 8টা। এটা কিভাবে সম্ভব মাই লর্ড? আবার একই কথার কারণে যদি একই আইনে মামলা হয়, একই ধারা হয়, সব কিছু যদি একই রকম হয়, তাইলে আপনি 4টা জামিন দিলেন আর 4টা জামিন দিবেন না, এটা কিভাবে হয়? এই বিচারপতি আওয়ামী লীগের কি কয় জানেন? কয় কিছু করার নাই, যা দিছি দিছি। পুরো সন্ত্রাসের রাজত্ব। কয় কি কিছু করার নাই, যা দিছি দিছি। এটা কোনো কথা হইল? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। যে কথা বলতেছিলাম, এই যে একটা জুলুমের সমাজ, এই যে একটা নির্যাতন নিপীড়নের সমাজ, এই সমাজ আমরা দেখতে দেখতে এই অবস্থায় আসছি। আমরা কি আবার সেই সমাজে ফিরে যেতে চাই? বলেন, আমরা আবার সেই সমাজে ফিরে যেতে চাই? আমরা কি এদেশে আবার জুলুম নির্যাতন অত্যাচার এই পরিস্থিতি চাই? একটা সুন্দর সমাজ চাই। এই জন্য আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা সফল কাম কারা? ঈমানদাররা। আমরা কি ঈমানদার হব? খাঁটি ঈমানদার হব? তাইলে আল্লাহর কথা মানতে হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন ওই ঈমানদাররা সফল যেই ঈমানদাররা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। কি পড়ে? আমরা কে কে নামাজ পড়ি? আর তুলবেন না, আসুন না একটু নিয়ত করি যে আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না। আপনাদের এই কথার ফুলজুরি আর মানুষকে আশ্বাস দেওয়ার ফুলজুরি, এগুলা বন্ধ করতে হবে। 2000 ছাত্রের, 2000 শত শত আলেমের লাশের বিনিময়ে, হাফেজের লাশের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে 2024 সালের 5 আগস্ট আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছিলাম। নাম দেওয়া হয়েছে নয়া বন্দোবস্ত সংস্কার কমিশন। নতুন বন্দোবস্ত, তারপরে সংস্কার, তারপরে আমরা নতুন এক বাংলাদেশ গড়ব। কত কিছুর ফুলজুরি দেয়া হলো, অথচ আমরা কি দেখলাম? আজকের বাংলাদেশে আমরা দেখলাম যে তথাকথিত সংস্কারের নামে, তথাকথিত এই নয়া বন্দোবস্তের নামে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে দিনে দুপুরে হত্যা করা হচ্ছে। আমাদের ভাই, গতকালকেও দেখলাম এক ভাই মুসাব্বির নামে গুলি করে তাকেও হত্যা করা হয়েছে। কি চলছে? আমরা এই খুনের বাংলাদেশ দেখতে চাই নাই। আরে কি আজীব অবস্থা! দিনে দুপুরে শুক্রবারে জুমার নামাজের পরে একজন পরিচিত মুখ যুবক, তাকে হত্যা করা হচ্ছে। অথচ 6 ঘন্টা পরেই বলা হচ্ছে সেই শরীফ ওসমান হাদির হত্যাকারী নাকি ইন্ডিয়া চলে গেছে। এটা কি মগের মূল্য? এটা মগের মূল্য? তাইলে আমাকে আপনাকে মাইরাও তো যে কোনো খুনি পালায়া যাবে, কেউ ধরতে পারবে না। ও মিয়া, ও প্রিয় ভাই, আপনাদেরকে বলি, আজকে যারা এইটা নিয়ে একটুও শক্ত অবস্থান নিচ্ছেন না, অবস্থান জানান দিচ্ছেন না, সে যেই দলের হন, আমি আপনাদেরকে বলি, আজকে শরীফ ওসমান হাদি, কালকে মুসাব্বির, এইভাবে চলতে থাকলে আমি, আপনি, আমরা কেউ এদেশে নিরাপদ না। কেউ নিরাপদ না। যারা আমাদের 2000 শাহাদাতের হাজার হাজার পঙ্গুত্ব বরণকারীদের পঙ্গু করার বিনিময়ে হাসিনা নামক এত বড় জালেম, যে কিনা এক জগদ্দল পাথরের মতো আমাদের মাথার উপর সওয়ার হয়েছিল, যে কিনা এদেশের শত শত আলেমদেরকে কারাগারে বন্দি করেছিল, দেশ বরেণ্য উলামায়ে কেরামকে জেলখানায় বন্দি রেখে হত্যা করে বের করেছিল, আলেম উলামাদেরকে যে জানাজা পড়তে পর্যন্ত দেয় নাই, এই এত বড় জগদ্দল পাথর, এত বড় জালেমকে ছোট্ট ছোট্ট ছেলেরা জীবন দিয়ে আমাদের জন্য এই সুন্দর নতুন বাংলাদেশ গড়বার জন্য, নতুন বাংলাদেশ গঠন করবার জন্য সুযোগ করে দিয়ে গিয়েছে। আজকে আমরা কেমন বাংলাদেশ পেয়েছি? যারা আমাদের লাশের বিনিময়ে উপদেষ্টা হয়েছে, এরা আজকে বিচারের নামে তামাশা করছে। এরা আমাদের ভাই শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করতে পারছে না, কিন্তু আলেম উলামাদেরকে প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরোধিতা করবার কারণে গ্রেফতার করছে। আমি জানতে মনে চাই, এই সরকারকে হাজার হাজার লাশের উপর দিয়ে ক্ষমতায় এসে হালুয়া রুটি আর এসির বাতাসকে উপদেষ্টাগিরি শেষ করে 12ই ফেব্রুয়ারি কার
কারো হাতে ক্ষমতায় তুলে দিয়ে চলে যাবেন, বাংলার জনগণ আপনাদেরকে জুতা পিটা করবে। আমাদের ভাই শরীফ উসমান হাদির বিচার করতে না পারলে এই বৃদ্ধ বয়সে তথাকথিত নোবেল বিজয়ীরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এই লাঞ্ছনা তোদের কপালে আছে। আমাদের ভাই শরীফ উসমান হাদির বিচার করতে হবে, অন্যথায় আমরা বাংলার জমিনে বিচার করতে বাধ্য করব ইনশাআল্লাহ। হে প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, হে নাটোরের গুরুদাসপুরের মুসলমান, এই ইউটিউব এবং এই আমাদের এই মিডিয়ার এই ইউটিউবার ভাইদের মাধ্যমে আমরা আমাদের মেসেজটা শুধু আপনাদের সামনে নয়, এই জাতির প্রত্যেকের কাছে পৌঁছে দিতে চাই। বলতে চাই, আমাদের ভাই শরীফ উসমান হাদি ছোট্ট একটা কথা বলেছিল যে আমি এই আজাদির লড়াইয়ে এই দিল্লি না ঢাকা, এই দিল্লির গোলামি থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য আমি আমার জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। কিন্তু আমার জাতির কাছে আমার একটা ছোট্ট চাওয়া, আমার যদি আমাকে হত্যা করা হয়, যদি আমাকে শহীদ করা হয়, আমার বিচারটা যেন হয়। এতটুকু আশা আমার ভাই করেছিল। কিন্তু এই ইন্টারিম, এই সরকার যে ছাত্রদের উপর বর করে ক্ষমতায় আসলো, এই গাদ্দারের দল, এই মুনাফিকের দল, এই বেঈমানের দল, এই উপদেষ্টারা, এই গাদ্দাররা আমার ভাই শরীফ উসমান হাদির হত্যাকারীকে ধরতে পারলো না। এখনো পর্যন্ত একটা খুনি লাইভে আইসা ভিডিও বক্তব্য দেয়। এর চাইতে কষ্টের, এর চাইতে কলিজা ফাটার আরো কিছু আছে? বলেন না। আমার আপন ভাই, আপনার আপন ভাইরে যদি হত্যা কইরা এইভাবে ফয়সাল করিম নামের যে দাউদ ফয়সাল ছেলেটা যেইভাবে ভিডিও বক্তব্য দিচ্ছে, এইভাবে যদি ভিডিও বক্তব্য আমার আপনার ভাইকে হত্যা করে দিত, কলিজায় সামলাইতে পারতেন? কলিজা সামলাইতে পারতেন? আরে মিয়া, এই তথাকথিত সিসি সে বলে এটা নাকি বিচ্ছিন্ন ঘটনা। গতকালকে নিউজে দেখলাম আরেকজনও বলতেছে মুসাব্বির হত্যাকাণ্ড নাকি বিচ্ছিন্ন ঘটনা। আরে মিয়া, আপনি যেদিন মরবেন এই দিনও আরেকজন বলবে বিচ্ছিন্ন ঘটনা। এই খুনের সংস্কৃতি চালু করতেছেন, এক খুনের রাষ্ট্র চালু করতেছেন। বিচারহীনতা, উদাসীনতা, খুন, অস্ত্রের এক লুটপাটের এক মহড়া। এই বাংলাদেশ চাওয়ার জন্য আমরা যুদ্ধ করছিলাম, আমরা যুদ্ধই করছি মিয়া। কি বলবো আপনাদেরকে, 4 আগস্ট, 3 আগস্ট কিংবা এই সমস্ত দিনগুলোতে আন্দোলনে নামা স্ত্রীর কাছ থেকে, আমি নিজে আমার কথা বলছি, স্ত্রীর কাছ থেকে, মার কাছ থেকে কান্না করতেছে, বাবা যাইস না বাবা। একে তো হলো বাংলাদেশের মুসলমানরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মুমিনরা কারো গোলামি মাইনা নিবে না। নাম্বার 2, পাকিস্তান, আফগানিস্তান, চীন, পুরা ভারতের চতুর্দিকে ঘেরাও করা আছে। আমাদের চারদিকে যেমন ভারত, ভারতের চারদিকেও কিন্তু তাদের শত্রু রাষ্ট্র। এত সহজ না। অতএব আমরা গোলামি করব কার? বলেন, কার গোলামি করব? এই জন্য স্লোগান দেন, দিল্লি না ঢাকা। আমি বলি মাঝে মাঝে এটাও বললেন, ওয়াশিংটন না ঢাকা। মাঝে মাঝে এটাও বলিয়েন। কেন বলবেন জানেন? কারণ দিল্লির গোলামি মুক্ত হবেন, দেখবেন হুট করে আরে কি আমাদের নেতারা, আমাদের বড় বড় দলের নেতারা, সরকার দেখবেন আমেরিকার গোলামি শুরু করছে। তাইলে গোলামিটা কি তাইলে সিস্টেমে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বইলা বইলা আমেরিকার যদি শুরু হয়ে যায় তাইলে তো আরেক মুসিবত। তাইলে বলতে হবে দিল্লি না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা, গোলামি না আজাদি। এটা একটু জোরে বলিয়েন, আরে অন্তর থেকে বলিয়েন। এই উম্মার যুবকেরা কারো গোলামি করবে না, এক আল্লাহর গোলামি করবে। আকাশ বাতাস প্রকম্পিত করে জানিয়ে দেন, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত।
আমাদের তিনবারের প্রধানমন্ত্রী কিছুদিন আগে চলে গেলেন। এই মুরব্বী মানুষ, উনারে যেই পরিমাণ কষ্ট হাসিনা দিয়েছে, এই দিল্লির কথায়, দিল্লির সাথে কখনো আপোষ করে নাই বলে যেই কষ্ট দিয়েছে, এই বৃদ্ধ বয়সেও এই মহিলা যেইভাবে জেলে গিয়েছে, তবুও গোলামির রাজনীতিটা করে নাই। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ কারাগারে জগৎ বিখ্যাত আলেম, দল মত নির্বিশেষে সবাই যাকে ভালোবাসতো। আগের দিন আমি তো কারাগারে ছিলাম, আগের দিন শায়েখ আমাদের যেই কারাগারে আমাদেরকে রাখা হয়েছিল, ওখানে ওনাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। ফুটফুটে একটা মানুষ হাইসা হাইসা যাচ্ছে হসপিটালে, হুট করে কয় শায়েখ মারা গেছে। মনে আছে আপনাদের? কান্না করেছিলাম, অনেক কান্না করেছিলাম। আমার আম্মা বলে, বাবা যেদিন সাইদি রহিমাহুল্লাহ মারা গেছে কি পরিমাণ কান্না করছি। আমি বলছি, কেন এত কান্না করছো? হুজুরের প্রতি তো মায়া আছে, আরেকটা ভয় আমাদের অন্তরে, আমার ছেলেরেও নিয়ে এইভাবে হাসিনা মাইরা ফেলে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, একটা মা তার সন্তানকে নিয়ে ভয় পাচ্ছে যে তার সন্তানকেও কিনা এভাবে মেরে ফেলা হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সেই দুর্দিন থেকে, আমরা সেই কঠিন মুসিবতের দিনগুলো থেকে একটা সুন্দর বাংলাদেশ দেখার জন্য এতগুলো ছেলে ফেলে জীবন দিল, একটা সুন্দর সমাজ গঠনের জন্য, ইনসাফের সমাজ গঠন করবার জন্য। কিন্তু এখন আবারও যদি পকেট আর পেটের দান্দাবাজদের হাতে চলে যায়, এই দেশ জাতি উম্মাকে নিয়ে চিন্তা না করে নিজের আখের গোছানোর চিন্তা করে, কিছু টাকা, কিছু পয়সা, কিছু ব্যাংক ব্যালেন্স, ভারতে থাকতে পারা কিংবা কানাডা আমেরিকায় থাকতে পারার আনন্দে যদি এই দেশটাকে কেউ আমেরিকার হাতে, কেউ দিল্লির হাতে তুলে দেয়, তাইলে এই যে আজাদির লড়াই, এটা কি শেষ হয়েছে? বলেন, এই আজাদির লড়াই শেষ হয়েছে? আওয়াজ নেই। এই আজাদির লড়াই চলবে, এই আজাদির লড়াই চলবে। মুমিনদেরকে বলি, এদেশের তাওহীদপন্থী মর্দে মুজাহিদদেরকে বলি, এই উম্মার যুব সমাজকে বলি, ও উম্মার যুবকেরা তৈরি হও। হাতে যদি অস্ত্র তুলে নিতে হয়, দিল্লির গোলামি চলবে না। বাংলাদেশের যুবকেরা প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিবে। ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা। আমার তোমার নবী আকায়ে নামদার তাজদার মদিনা সরদারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একটা দলের সাথে হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির এক রক্তকয়ী যুদ্ধ হবে, যেই যুদ্ধের নাম হবে ইসাবাতুন তাগজুল হিন্দা। সেই গজওয়াতুল হিন্দে যেই মর্দে মুজাহিদরা শরীক হবে, আল্লাহ পাক সমস্ত মুজাহিদদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ভয় আছে? ভয় আছে? আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ? আমার রসুল যার দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। মক্কার কাফেররা আল্লাহর নবীরে জাদুকর বলতো, নাউজুবিল্লাহ, পাগল বলতো, কিন্তু জীবনে কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার সেই রসুল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আরে আর কারো কথার দরকারই নাই, আর কারো রেফারেন্সের কোনো দরকারই নাই। পৃথিবীর কোনো ব্যক্তির কথার কোনো মূল্য নাই আমার রসুলের কথার সামনে। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে অগ্রিম, সুবহানাল্লাহ, অগ্রিম জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা দিয়েছেন। যুদ্ধ এখনো করি নাই, অগ্রিম মুক্তি। সুবহানাল্লাহ বলবেন না? যারাই এই যুদ্ধে শরীক হবে, ইসাবাতুন তাগজুল হিন্দা, গজওয়াতুল হিন্দ নামের এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ মুসলমানদের সাথে হবে। এটা আল্লাহর নবীর দিক নির্দেশনা। হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির বিরুদ্ধে এক ভয়াবহ যুদ্ধে মুসলমানরা লিপ্ত হবে। আল্লাহর রসুল বলেন, শেষ জামানার সেই যুদ্ধে মুসলমানদের অনেক মর্দে মুজাহিদ শহীদ হবে। এত শহীদ হবে, রক্তের ফিরিঙ্গি, রক্তের স্তূপ জমা পড়বে। কিন্তু আল্লাহর রসুল বলেছেন, শেষ বিজয় মুসলমানদের হবে। এবং শুধু মুসলমানদের বিজয় হবে না, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির সুপার পাওয়ার তথাকথিত বড় বড় নেতাদেরকে দিল্লির মসনদ থেকে মর্দে মুজাহিদরা
কল্লায় ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন যে কল্লায় ধরে ধরে টান দিয়া দিল্লি থেকে বাইতুল মাকদিসের দিকে, তখন দিল্লি বিজয় হবে, দিল্লির মসনদে কালেমার পতাকা পতপত করে উড়বে। সেই কালেমার পতাকা নিয়ে এক কালো পতাকা বাহিনী পতপত করে বাইতুল মাকদিসের দিকে যাবে। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে। সুবহানাল্লাহ। দেখতে চান? কোনো জাতীয়বাদের পতাকা নাই, কোনো ধরনের তন্ত্রমন্ত্রের পতাকা নাই, এক আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা, সবার পতাকা এক। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। গোলামি কার? গোলামি কার? এ মুমিন, প্রত্যেকটা মুমিন আওয়াজ দিয়া বলেন, গোলামি কার? গোলামি কার? গোলামি কার? দিল্লির গোলামি, আমেরিকার গোলামি, চীনের গোলামি, রাশিয়ার গোলামি, তন্ত্রমন্ত্রের গোলামি। গোলামি কার? এক আল্লাহর গোলামি করি। জবান চলবে আল্লাহর জন্য, কথা হবে কার জন্য? দুনিয়ার কোনো ক্ষমতাসীনের পক্ষে কথা বলবো না, গোলামি করব কার? কিন্তু গত বছর প্রোগ্রামটা যেদিন ছিল এর 2 দিন আগ থেকে শুধু যে আপনাদের এখানে প্রোগ্রাম মিস করেছি এমন না, মানে আমি বগুড়ায় এক প্রোগ্রামে এসে অসুস্থ হয়ে একবারে পড়ে গেছিলাম, বগুড়া মেডিকেলেও ভর্তি ছিলাম। এরপরে টানা কয়েকদিন মাহফিল করতে পারি নাই। মেরুদণ্ডে প্রচুর ব্যথা ছিল, হাড়ে ব্যথা ছিল, মানে ওইটা দাঁড়াইতেও পারতাম না, এমন অবস্থা ছিল। তো সেই জন্য গত বছরের প্রোগ্রামে শরীক হওয়া সম্ভব হয় নাই। আসলে আমরা মানুষ, আমরা রোবট না, আমরা মানুষ। আমরা চাইলেও সব কিছু করতে পারি না। মানে আপনি আমি একটা প্ল্যানিং করব, কিন্তু দিন শেষে প্ল্যানিংটা হবে কি হবে না, এটা বাস্তবায়ন করবেন কি করবেন না, এইটা উপরওয়ালার ইচ্ছা। এই যে আপনাদের উপচে পড়া বীর, এই যে মানুষের ভালোবাসা, সুবহানাল্লাহ, এটা একটা বিরাট বিষয়। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং শুকরিয়া আদায় করছি। আমাদের এই ভালোবাসাটা আল্লাহর জন্য হোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন। এই ডাইল ভাজা, বিরিয়ানি ভাজা, এই মুড়ি সানাসুর, এটা ওয়াজের মাঝখানে ঘুরতেছে এগুলো নিয়ে। প্লিজ প্রিয় ভাইরা আমার, বসেন। আপনাদের এটা রুটি রুজি বুঝছি, কিন্তু এবার মাহফিলের মধ্যে না, এটা করতে হবে বাহিরে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আমরা তো মুমিন, কি বলেন? আমরা কি? এই কথার মধ্যে কোনো ভেজাল আছে? আওয়াজ দিয়া বলেন। মুমিন বুঝেন? যে আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের উপর ঈমান আনে, তারে কি বলা হয়? কোথায় গেছেন? হ্যাঁ, শীতের রায় হুজুর, কোথায় গেছি গিয়া? আমাদের নেত্রকোনায় কয় হিতলা হয়ে গেছে, হিতলা। আপনি করেনি কি কয়? জিমায় গেছে নাকি? না না, মানে মুড়ি বস্তা খুলে রাখলে ঢাকায় বলে পুতায় গেছে, আমাদের নেত্রকোনায় বলে হিতলা হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটা কি বলতেছে, সিমটায় গেছে, নরমি গিয়ে। আচ্ছা আচ্ছা, বুঝছি। তো আপনারা কি পুতায় গেছেন? একটু হাত তুলেন তো, কেডা কেডা পুতাইছেন? কেডা কেডা পুথান নাই? জজবা আছে, হাত তুলেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা হলাম রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা হলাম রাসূল সেনা, বলতে পারবেন?
আমরা হলাম রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। মাশাআল্লাহ, তাইলে না বোঝা যাইব যে আপনারা ওয়াজের লাগি তৈরি আছেন। আর যদি আপনারাও ঘুমান, আমি একটু আগে ঘুম থেকে উঠে আইছি, তাইলে তো আর ওয়াজ হবে না। আমরা মুমিন, আমরা কি মুমিন। قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিনরা সফল। সুবহানাল্লাহ। কারা সফল? এলাকার মেম্বার সব সফল, আল্লাহ বলছে। চেয়ারম্যান সব সফল, বক্তা সফল, মুফতি সফল, এমপি সফল, মন্ত্রী সফল, জজ, ব্যারিস্টার, উকিল কিংবা ডাক্তার সফল, দুনিয়ার কোটি টাকার মালিক সফল, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, সুন্দরী নারীকে বিয়ে করনেওয়ালা কিংবা বিদেশে সেটেল হইতে পারা, এইগুলো সফল। আল্লাহ বলেন নাই? আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল। কারা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা মুমিনদের সামনে আইসা, মাহফিলে আইসা, মসজিদে গিয়া, জানাজায় গিয়া বিরাট বড় হাজী সাহেব, বিরাট বড় মুসল্লি সাহেব, বিরাট বড় ইমানদার, বিরাট মুমিন। এটা আমার কথা না, কার কথা? ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে এমন কত লোক আছে যারা মুমিনদের সামনে গিয়া, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, যখন মুমিনদের সাথে তাদের সাক্ষাৎ হয়, তারা বলে আমান্না। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। আবার যখন শয়তানের দলের সাথে মিশে, শয়তানের দল বুঝেননি? ইমানদার বাদ দিয়া যেই দল আছে সব দল শয়তানের দল। ঈমানওয়ালাদের দল বাদ দিয়া যত দল আছে সব দলের নাম কি? আল্লাহ বলেন, শয়তানের দলের সাথে যখন শরীক হয়, মদ, গাঁজা কিংবা ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন কিংবা জঘন্য কাজের সাথে যখন মিশে থাকে, ওই ধরনের মানুষের সাথে যখন তারা শরীক হয়, তখন বলে, আরে আমরা তো ওই হুজুরদের সাথে মজা করতেছিলাম, হুজুরদের সাথে অভিনয় করতেছি, আসি তো তুমগর লগেই। এরা যখন বাংলাদেশের মুসলমানদের সামনে থাকে, দাড়ি, টুপি, পাঞ্জাবি লাগায়, আবার মাঝে মাঝে হিজাব লাগায়। নির্বাচনের আগে কি লাগাইতো হাসিনা? হিজাব লাগায়। আবার ভারতে গিয়া বলে, কলু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি। সুবহানাল্লাহ। এটা কে বলেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন যে এরা মুমিনদের সামনে ইমানদারের সাজ সাজে, কিন্তু হিন্দুদের সামনে গিয়া, ভারতে গিয়া বলে, কলু ইন্না মাআকুম, আরে আমরা তো তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এরা বলে যে এরা হইলো মজা করে আমাদের সাথে, মুমিনদের সাথে। আল্লাহরে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়। আল্লাহ বলে, না না, অসম্ভব। ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, এরা মনে করে এরা মুমিনদেরকে ধোঁকা দিতেছে, এরা মনে করে এরা আল্লাহরেও ধোঁকা দিতেছে। আল্লাহরে ধোঁকা দেওয়া মানে কি? আসলে অন্তর থেকে সে নামাজি না। অন্তর থেকে সে নামাজি হইলে, অন্তর থেকে সে ইমানদার হইলে ফজরের নামাজ ছাড়তে পারত? সত্যি বলবেন, ছাড়তে পারত? গতকালকে আমাদের নেত্রকোনা জেলার এসপি সাহেব আমারে বলতেছে, হুজুর আমার একটু নসিহত করেন। আমার খুব ভালো লাগছে বিষয়টা। আমি বললাম, কি নসিহা করব? ছোট্ট একটু নসিহা করি। আর দিন ও আন নসিহা, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, দিন হলো উপদেশ। দিন কি? দিন হলো উপদেশ। যেহেতু আপনি বলছেন নসিহা করার কথা, ছোট্ট একটা শব্দে নসিহা করি। আমাদের সালাফগণ যেটা করতেন, সাহাবায়ে কেরাম যেটা করতেন,
আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কেউ যদি বলতো আমাকে নসিহত করেন, তাইলে সাহাবায়ে কেরাম যে নসিহত করতেন এক কথায়, সেই নসিহত আপনাকেও করি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। কাকে ভয় করুন? এর চেয়ে বড় নসিহত আর নাই। আল্লাহকে ভয় করুন ভাই। চুরি করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন, জিনা করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন, সুদ ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন, মদ খাওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন। যত ধরনের খারাপ কাজ আছে, কোনো কিছু সামনে আসার সাথে সাথে যদি কোনো ব্যক্তি মনে করে আমাকে তো একজন মালিকের সামনে গিয়া দাঁড়াইতে হবে, কি করতে হবে? একজন মালিকের সামনে দাঁড়াইতে হবে। وكلهم آتيه يوم القيامة فردا। আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককে, ও শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, ও অমুকের ছেলে অমুক, ও তমুকের ছেলে তমুক, প্রত্যেককে আল্লাহ পাকের সামনে ওয়াকুল্লুহুম আতিহি ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা। এক এক করে 100 জন নিয়ে যাওয়ার সুযোগ নাই। নমিনেশন কনফার্ম করতে 5000 লোক নিয়ে যান, কিন্তু আল্লাহর সামনে বলেন না কয়জন যেতে হবে? ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা। এই বেটাই, তোমারে বলছি বুঝো নাই? তোমার এই বাদাম বিক্রির সব টাকা আমি দিব, প্লিজ তাও বসো। বুঝতেছো না বেটা? এটা একটা দৃষ্টির ইয়া লাগে, খুব বয়ানের একটা ইয়া চলে যায় ভাই, মুড নষ্ট হয়ে যায়। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা। আমাদের প্রত্যেককে আল্লাহর সামনে হাজির হতে হবে। কয়জন করে? বলেন কয়জন করে? একজন করে হাজির হইতে হবে। সকলকে একজন একজন করে। আরে কি সফলতা অর্জন করবা এই দুনিয়ায়? এই বাংলাদেশে সর্বোচ্চ পাওয়ার প্রধানমন্ত্রী, তার চাইতে বেশি ক্ষমতা তো বাংলাদেশে আর কোনো পাওয়ারের নাই। আছে? 3-4 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচাইতে প্রভাবশালী ক্ষমতাশালী প্রধানমন্ত্রী পালায় গেছে কি যায় নাই? আবার 3 বারের প্রধানমন্ত্রী অসুস্থ থাকতে থাকতে মৃত্যু শয্যায় দীর্ঘদিন বিছানায় পড়ে থাকতে থাকতে মৃত্যুবরণ করছেন না করেন নাই? 3-4 বারের সাধারণ সম্পাদক, কয়েকবারের মন্ত্রী, বিশাল পাওয়ারফুল লোক, নোয়াখালীর মানুষ, ইন্ডিয়ার হসপিটালে ভর্তি। কথা বলেন। এই দুনিয়া কিছুই না, কিছুই না, ঠিক কি ঠিক না? এই দুনিয়া কিছুই না রে বাবা, কিছুই না। এটা আপনি একটা রঙিন, আপনাকে একটা খ্বাব, একটা স্বপ্নের মতো আপনার সামনে হাজির মনে হচ্ছে। আরে কত সুন্দর, সুজলা সপলা, পরিপাঠি, কত নাজ নিয়ামত, কত বুক, কত কিছু। আসলে কিছুই নাই। কেন কিছুই নাই? আরে যেই ব্যক্তি খাইছে, এই ব্যক্তিরে যদি আবার 2 প্লেট খাবার দেন, খাইতে পারবে? কেন বললাম? আরে ভাই, পেটের মধ্যে যদি খিদা থাকে, প্রচুর খিদা, বিরিয়ানি পছন্দ করেন? কি পছন্দ করেন? মনে করেন কোনো ব্যক্তি বিরিয়ানি পছন্দ করে, পেটের মধ্যে প্রচুর খিদা, বিরিয়ানি দিছে, আই রে মজা আর মজা, 2 প্লেট খাইয়া ফেলছে, বর পেট, ডেক ছাড়তেছে। কি ছাড়তেছে? উপর দিয়ে এরকম ইয়া ছাড়তেছে। এরপরে যদি তারে বলা হয় তোরে আরো 3 প্লেট খাইতে হবে, পেট ভরে খাইছে, এখন আরো 3 প্লেট খাইতে হবে, ওর অন্তরের মধ্যে কি মজা লাগবে নাকি সাজা? তার মানে বোঝা গেল এই খাওয়ার মজাটাও কিছু সময়ের জন্য, ঠিক কি ঠিক না? ঘুমের মজা, মনে করেন আপনি রাত্রে ঘুমান নাই, সারা রাত ঘুমান নাই, পরের দিন দিনেও ঘুমাইতে পারেন নাই, আরে বাপরে পরের দিন যে ঘুম এত মজা লাগবে, মনটা চাইব সারা রাত ঘুমাই। মনে করেন ঘুমাইছেন, এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত ঘুমাইছেন, আবার ফজরের পর থেকে জোহর পর্যন্ত ঘুমাইছেন। এখন যদি কয় জোহর পরে লাঠি নিয়ে, এই তুই এখন থেকে নিয়ে আবার আগামীকাল ফজর পর্যন্ত ঘুমাইতে হইব, এই লোক ঘুমাইতে পারবে? বোঝা গেল ঘুমের মজা শেষ। ঘুমের মজা কি? আরে এই দুনিয়ায় খাওয়ার মজা, ঘুমের মজা, পেট ভরে খাওয়ার পরে আরো 2 প্লেট দিলে আর মজা থাকে না। ঘুমায় গেলে ঘুমের মজা যখন শেষ হয়ে যায়, বিছানা থেকে উঠতে মনে চায়, মন চায় একটু হাঁটি, মন চায় একটু চা খায়, একটু ঘুরি, তখন যদি বলা হয় আরো বিছানায় 2 দিন ঘুমা, এটা কি আরাম হবে না সাজা?
আল্লাহ তাআলা যেন সব কিছুর মধ্যে মজা শেষ করে দিয়া। আপনি কিছুদিন দেখবেন, আমি জানি না আপনাদের হয় কিনা, আমার হয়েছে। মনে করেন কোনো একটা জিনিস আপনি খুব পছন্দ করেন, খাবার, কিছুদিন খাবেন 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 খাবেন, একটা সময় গিয়ে দেখবেন ও মা এটা ভালো লাগে না। এটা আমার হয়েছে, আপনাদের হয় কিনা জানি না। কোনো একটা জিনিস পছন্দ করি, কিছুদিন খাই, খাওয়ার পরে দেখা যায় এই জিনিসটা আর ভালো লাগে না। ঠিক কি ঠিক না? কেন? কারণ হলো আল্লাহ পাক বুঝাইতে চান এই দুনিয়ার মজাটা অল্প সময়ের জন্য। কতটুক সময়ের জন্য? এই দুনিয়ার মজা অল্প সময়ের জন্য। এই জন্য ঈমানদারদের জন্য আল্লাহর কাছে রয়েছে এক চূড়ান্ত সফলতা, জান্নাত। চূড়ান্ত সফলতা কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, বিদেশে ছেলেকে পাঠাইতে পারা, লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি কিংবা গাড়ি, এই দুনিয়ার এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, কমিশনার কিংবা কিছু হওয়াকে তুমি সফলতা মনে করতেছো। আমার রব বলেন না 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 না, এগুলার কোনোটাই সফলতা না। আল্লাহর কাছে সফলতা হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া। আল্লাহর কাছে সফলতা কি ভাই? আল্লাহর কাছে সফলতা কি ভাই? ফামান যুহজিহা আনিন নার, আল্লাহর কাছে সফলতা হলো জাহান্নামের আগুন থেকে মুক্ত হওয়া। বোঝা যায় এই দুনিয়ায় আমি সফল নাকি ব্যর্থ এটা বুঝারই উপায় নেই। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়ায় আমি সফল নাকি ব্যর্থ এটা বোঝার কি নাই? আমি যদি জান্নাত পাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাই, বুঝা গেল আমি কি সফল, বুঝা গেল আমি কি সফল। আর যদি এটা না করতে পারি, ইমানদার হিসেবে কবরে না যেতে পারি, মুনাফিকের জিন্দেগি যদি আমার গঠন হয়, আল্লাহ মাফ করুক। অনেকে আমাদের মধ্যে আছে কি জানেন, আরে বিরাট বড় নিজের মুমিন মনে করি, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম নিফাকের ভয় করতেন, হযরত ওমর নিফাকের ভয় করতেন, হযরত আবু বকর নিফাকের ভয় করতেন। আরে হযরত আবু বকর, হযরত ওমর, বিশেষ করে হযরত ওমর তো আল্লাহর নবীর এক সাহাবীর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লিস্ট দিছিলেন। লিস্ট কি? মুনাফিকের একটা লিস্ট দিছিলেন। হযরত ওমর ওই লোকের কাছে গিয়ে খালি জিজ্ঞেস করতেন, ভাই আমার নাম তো আর নিফাকের লিস্টে নাই। সুবহানাল্লাহ। বলতেন ভাই মুনাফিকের লিস্টে কি আমার নাম আছে? আরে যে ওমরের আল্লাহর রাসূল বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন আমি নিজে তাদের প্রতি রাজি, তারাও আমার প্রতি রাজি। জান্নাতের সুসংবাদ পাওয়া আশারায়ে মুবাশশারার 10 জন আল্লাহর প্রিয় সাহাবীর একজন হলো হযরত ওমর। আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু, যার আল্লাহর রাসূল বলেছেন যাকে জান্নাতে সুসংবাদ দুনিয়াতে দেয়া হয়েছে, সেই লোক নিফাকের ভয় পাইতেন। কি পাইতেন? নিফাকের ভয় পাইতেন। আর আমরা নিজেরে এমন ইমানদার মনে করি, এমন নিচিনচিলা মনে করি, আমি নামাজ পড়ি না কি হইছে, আমি বড় ইমানদার, নাউজুবিল্লাহ। আমি রোজা রাখি না কি হইছে, আমি বড় ইমানদার। চায়ের স্টলে দাওয়াত দিতে গেলে ভাই আসসালামু আলাইকুম, ভাই একটু যদি মসজিদে আসতেন, ভাই ভাই আসুন না একটু মসজিদে যাই। ওরে বাবা মিয়া, আমি কি আপনার চাইতে কম ইমানদার নাকি? আপনি নামাজ পড়লে কি হয়েছে, আপনার নামাজের চাইতে আমি বড় ইমানদার। চাপাবাজ আছে না নাই? আমি বলি ভাই আপনি কেমন ইমানদার? আপনার যে ইমান আপনাকে চায়ের স্টল থেকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, আপনার ওই ইমান আপনাকে জাহান্নাম থেকে জান্নাতেও নিতে পারবে না। যদি জান্নাতে যেতে চান নামাজ পড়তে হবে কি হবে না? প্রথম শর্ত হলো ইমানদার হইতে হবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রথম হলো ঈমান আনতে হবে, তারপরে জান্নাত। প্রথম কি? তারপরে প্রথম কি? তারপরে নেক আমল। ঈমানের পরে নেক আমল, তারপরে হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অতএব বোঝা গেল যদি কেউ আল্লাহকে ধোঁকা দেয়, যদি কেউ ঈমানদারদেরকে ধোঁকা দেয়, এই ব্যক্তি কি ঈমানদার নাকি মুনাফিক? বলেন ঈমানদার নাকি মুনাফিক? আমাদের সমাজে এই চরিত্রের লোক কম না বেশি? ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, আমানত রাখলে খেয়ানত করে,
কথা বললেই মিথ্যা বলে, অজস্র মিথ্যা, অজস্র নিফাক আমাদের সামনে। বিশেষ করে নির্বাচন আসলে তো নিফাকের অভাব না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সবাইকে হেদায়েত দান করুক। আমি এই পক্ষ আর ওই পক্ষ বলবো না। লিল্লাহি তাকবীর। সবাই হাত তুলেন, সবাই সবাই নারে তাকবীর। আল্লাহরে বলেন আল্লাহ, আজকে থেকে নিয়ত করতেছি আর নামাজ ছাড়বো না। হায় হায় রে, 4-5টা লোক কইতেছে, সবাই কয় না ভাই রে। এই বলার দ্বারা যদি আল্লাহ হাতটারে পছন্দ করেন, আল্লাহ যদি আমনেরে মুমিন মুসলমান একেবারে আল্লাহ নেক বান্দা বানায় নেন, তাইলে তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেলেন। এতটুকু বলতেও কি লজ্জা লাগে? বলেন আল্লাহ, আজকে থেকে নিয়ত করছি আর নামাজ ছাড়বো না। আল্লাহ, তওবা করতেছি আর নাফরমানি করব না। আল্লাহ আপনি কবুল করেন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাস করে দোয়া চাই আল্লাহ আমাদের সবাইকে খুশু খুজুর সাথে নামাজি বানান, প্রকৃত ইমানদার হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আমাদের জীবনের জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। আয় রব্বুল আলামিন, মাওলাই করিম, আমাদের সবাইকে নামাজি বানায় নেন, দিনদার পরহেজগার মুত্তাকি বানায় নেন। আয় রব্বুল আলামিন, মাওলাই করিম, আমাদের সবাইকে ঈমানওয়ালা মৃত্যু দান করিয়েন। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করিয়েন। বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর, আরাকান সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করিয়েন রব্বুল আলামিন, মাওলাই করিম। আল্লাহ, আমাদের মধ্যে যাদের বাবা নাই, অনেকের মা নাই, তাদের সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দিয়েন। আল্লাহ, আমাদের সবাইকে সহি সালামতে ঈমানের সাথে মৃত্যু দান করিয়েন। অসুস্থদেরকে সুস্থতা দান করিয়েন। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করিয়েন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ, উত্তর নারীবাড়ি কেন্দ্রীয় কবরস্থানে যারা শুয়ে আছে, প্রত্যেক কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায়া দিয়েন রব্বুল আলামিন, মাওলাই করিম। আল্লাহ, আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দিয়েন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।